বছরের ৬ মাসই বাড়ি ছাড়া থাকেন রফিক। নেশা একটাই, বাক্সে পালন করা মৌমাছি থেকে মধু সংগ্রহ করা। কৃষিতে ডিপ্লোমা করা রফিকের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার পুটিজানা ইউনিয়নে। পুরো নাম রফিকুল ইসলাম। তার রয়েছে শতাধিক মৌমাছির বাক্স। প্রতি মৌসুমে সে বিক্রি করেন ১ টন মধু। এক্ষেত্রে এই মধুর পেশাটা আমার খুব ভালো লাগছে। এটা একটা আনন্দদায়ক ব্যবসা। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা যায়, একটা পিকনিকের মতো। রফিক জানান ২০ বছর আগে কৃষিতে ডিপ্লোমা করে বেকার ছিলেন। এক আত্মীয়কে দেখে মৌমাছি পালনে আগ্রহী হন। দেশি জাতের মৌমাছি দিয়ে শুরু করেন যাত্রা। পরবর্তীতে বিএআরআই থেকে প্রশিক্ষণ নিয়ে ৩টি বাক্স দিয়ে শুরু করেন মৌমাছি পালন। এরপর মধুপুরের রসুলপুর থেকে আরো বাক্স সংগ্রহ করে সংখ্যা বাড়ান। বর্তমানে তার রয়েছে শতাধিক মৌমাছির বাক্স। এপিস সিরেনা নামে একটা মৌমাছি আছে আমাদের বাংলাদেশের। এই প্রজাতির মৌমাছি বাড়ির সামনে এসে পড়ছিল, আমি ওইটা ধরছি। ধরার পরে তার কাছে নিয়ে গেছি, সে এটাকে প্রক্রিয়াজাত করে আমাকে দিছে যে এটা কীভাবে লালন পালন করতে হয়। তার কাছে এটার কলা কৌশল আমি শিখছি। শেখার পরে আস্তে আস্তে ওই মৌমাছিতে আমার 10টা বক্স ছিল। 10টা বক্সের পরে আমি এই মৌমাছির বক্সগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যেতাম এবং মধু সংগ্রহ করতাম। মৌমাছির বাক্স থেকে মধু আহরণের জন্য দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে হয়। এজন্য অর্ধেক বছরই থাকতে হয় বাড়ি ছাড়া। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই পুরো 5 মাস আমাদের তখন মৌমাছিকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। এই 5 মাস খাবার দেওয়ার পরে আমরা আবার শুরু করি সরিষা। প্রতি মৌসুমে 1 টনের মতো মধু বিক্রি করে ৪ থেকে ৫ লাখ টাকা আয় করেন রফিক। এই এপিস মেলিফেরা প্রজাতির মৌমাছি প্রথমে 3টা বক্স দিয়ে শুরু করি। এপিস মেলিফেরা। আর একটা বক্স দিয়ে শুরু করেছিলাম, সেটা আমাদের দেশি মাছি, এটা হলো এপিস সিরেনা। মানে আপনি 3টা মাছি দিয়ে শুরু করলে এখন আপনার শতাধিক। হ্যাঁ, শতাধিকের উপরে বক্স আছে আপনার। এই যে বক্স দিয়ে আপনার শতাধিক বক্স, আপনি তো বছরে 6 মাস আপনার মধুর আশায় বাড়ি ছাড়া থাকেন। মানে কি পরিমাণ মধু আপনার আপনি সংগ্রহ করতে পারেন? এই 100 বক্স যদি আমার সঠিকভাবে সবকিছু ঠিকঠাক থাকে, বছরে আমি 1 টন মধু পাইতে পারি আমার আশা। মানে 1 টন, তাহলে সেক্ষেত্রে কত টাকা হয় 1 টনে? আমরা পাইকারি বিক্রি করি, তো পাইকারি একটা রেট, খুচরা একটা রেট। পাইকারিটা কত হয়? পাইকারি ধরেন 1 টন মধুর দাম 4 লক্ষ টাকা। রফিক জানায় এবার অসময়ে বৃষ্টির কারণে মধু আহরণে প্রভাব পড়েছে। 15 দিনের মতো পিছিয়ে গেছে সময়। সংরক্ষিত বনাঞ্চল সন্তোষপুরে এখন শত শত একর জমিতে আবাদ হয় জলডুকি আনারস। জলডুকি আনারসে এখন ফুল আসতে শুরু করেছে। আনারসের মধু সংগ্রহ করতে করতে শুরু হবে সরিষা ফুল থেকে মধু আহরণ। তিল ও লিচু ফুল থেকে মধু সংগ্রহ করে 6 মাস পর বাড়ি ফিরবেন রফিক। পরে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় আমরা আনারসের বাগানে আমরা মধু সংগ্রহ করি। এই আনারস শেষ হওয়ার পরে আমরা চলে যাই সরিষা। মূলত সরিষা হচ্ছে আমাদের একটা বড় আশার ফল। এখানে প্রচুর মধু উৎপাদন হয়। এই সরিষার থেকে শেষ করে আমরা চলে যাই কালোজিরার মাঠে। কালোজিরা এবং ধনিয়া এটা হয় পদ্মা নদীর দক্ষিণে, পদ্মা ব্রিজের দক্ষিণ পারে যে কটা ডিস্ট্রিক্ট আছে, যেমন ফরিদপুর, মাদারীপুর, এই সমস্ত অঞ্চলে। ওইখান থেকে শেষ করে আসি আমরা লিচু বাগানে। এটা হয় আপনার গাজীপুর, নাটোর, পাবনা, ঈশ্বরদী। এই লিচুগুলা শেষ করে আমরা যাই দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুর। রফিক জানান মৌমাছি পালনে এখনো দক্ষ শ্রমিক পাওয়া যায় না, যার কারণে ইচ্ছা থাকলেও মৌমাছির বাক্সের সংখ্যা বাড়াতে পারছেন না। সাইম আক্তার, ডেইলি সান।